শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের আগে ঝড়ো ব্যাটিং এবং বোলিং করে কি ইঙ্গিত দিল টিম টাইগার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় লিটন কুমার দাস আজকে ইচ্ছা করে আউট হয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, লিটন কুমার দাস ইচ্ছা করে আউট হয়েছে, কারণ তিনি ছোটখাটো দলের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের শক্তি অপচয় করতে চান না। ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতে আগের রূপে ফিরে এল টিম টাইগার। আরে ভাই, এটা কি হইলো ভাই? আর মাত্র 99 রানের জন্য রিটন দাদা সেঞ্চুরি করতে পারলো না। তিনি যদি সেঞ্চুরিটা করতেন, কতগুলো নিউজ কভার করতাম থাম্বনেল আর ক্যাপশন দিয়া, অনেক ভিউ হইতো। আরে কি হইলো ভাই আমার? টিম টাইগারের ঝড়ো ব্যাটিং এবং বোলিং দেখে অবাক হয়ে গেলেন সিকান্দার রাজা। প্রেস কনফারেন্সে একই বললেন, যা শুনে সবাই অবাক। জিম্বাবুয়ের মতো বড় দলকে হারিয়ে আমরা প্রমাণ করে দিলাম বিশ্বকাপ আমাদের। তাই বড় টিমদের অনুরোধ, আমাদের সাথে খেলতে আইসেন না, বাংলাও আশ্রয়ে যাবেন। ব্যাটিংয়ের সময় বাংলাদেশের 7 রানে 1 উইকেট। আপনার কি কিছু মনে পড়ে? আপনার না মনে পড়লেও আমার মনে পড়ে 2014 সালে এক দল জার্মানির বিপক্ষে 7 গোল দিয়েছিল এবং 7 গোল দেয়নি, 7 গোল খেয়েছে এবং 1 গোল দিয়েছে। তো 7 রানে 1 উইকেটের মাধ্যমে আমরা সেই ইতিহাসটা স্মরণ করতে পারি। ব্রাজিল ফ্যান্স। সাকিব আল হাসান ভাই এবং তামিম ইকবাল ভাই বাদেও আমরা শক্তিশালী জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছি। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল সাকিব ভাই এবং তামিম ভাইকে ছাড়া আমরা বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারি। শক্তিশালী জিম্বাবুয়েকে অপোনেন্ট হিসেবে পেয়েও আগুন খেলেছে টিম টাইগার। এটাই বিশ্বকাপের প্রস্তুতি, এটাই আমাদের জন্য যথেষ্ট। গাইস, আজকের রিপোর্টিং ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। তো ইনশাআল্লাহ আমরা এবার বিশ্বকাপে অনেক ভালো করব। টিম টাইগার ইনশাআল্লাহ এবার সেমিফাইনালে যাবে, ইনশাআল্লাহ ফাইনালেও যেতে পারে। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটা হাহাবি একটা দিয়ে যাবেন। আর পেজে চাইবে একটা ফলো দিতে পারেন, পেজে ফলো দিলে কোনো ক্ষতি নাই, ঠিক আছে? আমার লাভ।